Hello everyone, Assalamu alaikum. This is Shakil. 5 minutes to Pandas প্লেলিস্টের আরেকটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মেইনলি কথা বলবো যে কিভাবে আপনি লিস্ট থেকে সিরিজ বা ডেটা ফ্রেম ক্রিয়েট করতে পারেন। ওকে, তো সবার শুরুতে আমরা যে কাজটা করব, আমরা পান্ডাস ইনস্টল করে নিব। সো আপনি যদি জুপিটার নোটবুক ইউজ করেন তাহলে খুব সহজেই জুপিটার নোটবুক ইনস্টল করা যায়। পিপ ইনস্টল পান্ডাস। ওকে, তো আমি অলরেডি আসলে পান্ডাস ইনস্টল করে রাখছিলাম। সো দ্যাটস ওয়াই আমার এখানে দেখাচ্ছে যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। তো আপনি আপনার সিস্টেমে পান্ডাস ইনস্টল করে নেবেন। ওকে, দেন আমরা পান্ডাস নিয়ে যেহেতু কাজ করব, সো পান্ডাস লাইব্রেরিটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। খুবই সহজ, লিখবেন জাস্ট ইম্পোর্ট পান্ডাস। ওকে, পিডি হচ্ছে ইন জেনারেল একটা শর্ট ফর্ম অফ পান্ডাস। আপনি পিডি না লিখে অন্য কিছু লিখতে পারতেন, বাট ওয়ার্ল্ড ওয়াইড আসলে সবাই পিডি লিখে। তো যেহেতু পিডি সবাই লিখে এবং ওয়ার্ল্ড ওয়াইড এটাই আসলে একটা পরিচিত একটা শর্ট ফর্ম, সো দ্যাটস ওয়াই আমরাও পিডি লিখবো। ঠিক আছে, সো পান্ডাস আমি ইনস্টল করে নিলাম। এবার আমি যে কাজটা করব, আমি একটা লিস্ট ক্রিয়েট করব। লেটস সে এটা আমার একটা ডেটা এবং এই ডেটাটা একটা লিস্টের মধ্যে আমি কিছু ডেটা রাখতেছি। ওকে, সো এটা একটা লিস্ট, তাই না? আমি আপনারা যেহেতু পান্ডাস শিখতে আসছেন, সো দ্যাটস ওয়াই আমি ধরে নিচ্ছি আপনারা আসলে বেসিক পাইথন আসলে জানেন। ওকে, তো এটা একটা লিস্ট। ঠিক আছে, তো এটা যে আসলে লিস্ট কিনা এটা বোঝার জন্য আমরা আরো চেক করতে পারি। লেটস সে ডেটা বলতেছে এটা কি লিস্ট। ওকে, সো এখন এটা তো আমরা একটা লিস্ট ক্রিয়েট করলাম। তো লিস্ট থেকে কিভাবে আমরা সিরিজ তৈরি করতে পারি এটা আমরা প্রথমে দেখব। তারপরে আমি দেখাবো যে কিভাবে আপনি সিরিজ থেকে আপনি ডাটা ফ্রেম তৈরি করতে পারেন। ওকে, তো আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে সিরিজ হচ্ছে ওয়ান ডাইমেনশনাল একটা ডাটা স্ট্রাকচার ইন পান্ডাস অ্যান্ড ডাটা ফ্রেম হচ্ছে টু ডাইমেনশনাল ডাটা স্ট্রাকচার। ওকে, তো আমরা যদি সিরিজ তৈরি করতে চাই তাহলে আমরা খুব সহজেই তৈরি করতে পারি। লেটস সে আমি একটা সিরিজ তৈরি করব। সো পিডি ডট সিরিজ। ওকে, তো সিরিজের মধ্যে আপনি জাস্ট ডেটাটা বলে দিবেন যে এটা হচ্ছে আমার ডেটা। সো আপনি যদি এইভাবে বলে দিয়ে রান করেন লেটস সে, তাহলে আপনি দেখতে পাবেন। তো এই এররটার কারণ হচ্ছে আমি পান্ডাস হয়তোবা রান করি। দেখেন আমি ইম্পোর্ট করছি ঠিক, বাট আমি রান করি নাই। ওকে, সো আমি রান করে নিচ্ছি আবার নতুন করে। ওকে, এবার দেখেন এটা হচ্ছে কি সিরিজ। এটা যে আসলেও সিরিজ কিনা এটা বোঝার জন্য আপনি এটা লিখতে পারেন যে টাইপ অফ এস। ওকে, দেখেন পান্ডাস ডট কোর ডট সিরিজ। ওকে, সো এই যে সিরিজ, এই সিরিজটা হচ্ছে একটা পান্ডাসের ডাটা স্ট্রাকচার, ওয়ান ডাইমেনশনাল ডাটা স্ট্রাকচার। আমি গত ক্লাসে বলছিলাম যে পান্ডাসের দুই ধরনের ডাটা স্ট্রাকচার আছে, একটা হচ্ছে সিরিজ এবং একটা হচ্ছে ডেটা ফ্রেম। তো এখন আমরা তো সিরিজ তৈরি করলাম লিস্ট থেকে। এবার আমরা দেখব যে কিভাবে আমরা এই সিরিজ থেকে কিভাবে ডাটা ফ্রেম তৈরি করতে পারি। ওকে, তো সিরিজ থেকে যদি আমরা ডাটা ফ্রেম তৈরি করতে চাই তাহলে ভেরি সিম্পল, জাস্ট পিডি ডট ডেটা ফ্রেম, এখানে আপনি বলে দেন সিরিজ। ওকে, তো এটা যদি আপনি রান করেন তাহলে দেখতে পাবেন এইটা হচ্ছে আপনার কি ডেটা ফ্রেম। ওকে, আমরা প্রথমে কি করলাম, লিস্ট থেকে সিরিজ তৈরি করলাম, সিরিজ থেকে আমরা ডাটা ফ্রেম তৈরি করলাম। দ্যাটস ফাইন। আমরা কি সরাসরি লিস্ট থেকে কি ডাটা ফ্রেম তৈরি করতে পারতাম না? আমরা অবশ্যই পারতাম, সেটাও আমি দেখাচ্ছি। তো এখানে আমরা যেহেতু ডাটা ফ্রেম তৈরি করলাম, তো আমরা এখানে কিছু কাজ করতে পারি। যেমন ধরেন এর একটা নাম দিতে পারি। যেমন এটা একটা কলাম, এই কলামের একটা নাম দিতে পারি। তো এই কলামের যদি একটা নাম দিই তাহলে আমরা কিভাবে দিতে পারি? এই কলামের নাম দেওয়া আসলে খুবই সহজ। যদি আমরা কোনো নাম দিতে চাই, জাস্ট আপনি এখানে শিফট প্লাস ট্যাব চাপেন। শিফট প্লাস ট্যাব চাপলে আপনি অনেক প্যারামিটার দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে কলামস। এই যে কলামস, এই কলামস হচ্ছে মেইনলি আপনার কলামের নাম। ওকে, তো আপনি কলামস ইকুয়াল যদি আপনি এখানে বলে দেন যে লেটস সে ফর এক্সাম্পল নাম্বার এনইউএম দেন, দেখেন কি আসে এনইউএম। ওকে, তো এটা হচ্ছে কি কলাম। আবার যদি আপনি ইন্ডেক্স সেট করতে চান, ইন্ডেক্স, আপনি ইন্ডেক্সও সেট করতে পারেন। আমি ইন্ডেক্স এখানে সেট করতেছি না, বাট আপনি চাইলে করতে পারেন। ওকে, এভাবে আমরা একটা কলামের নামও সেট করতে পারি। ঠিক আছে, দেন আমরা এটাতে রিনেম করতে পারবো, আরো অনেক ধরনের কাজ করতে পারবো। তো সেদিকে আমি যাচ্ছি না, আমি জাস্ট একটা বেসিক ডেটা ফ্রেম তৈরি করলাম, সেটা সিরিজ থেকে। ওকে, সিরিজ ছিল ওয়ান ডাইমেনশনাল, সো দ্যাটস ওয়াই এটা এইভাবে আসছে।
এভাবে আসছে। এটা যেহেতু 2 ডাইমেনশনাল, সো এটা রো এবং কলাম ওয়াইজ আসছে। সো গাইজ, এআই কোয়েস্ট আমাদের একটি কমিউনিটি এবং এই কমিউনিটিতে আমরা কিছু লাইভ কোর্স অফার করি। বর্তমানে আমাদের যে লাইভ কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাইথন ফর এভরিবডি উইথ ওয়েব স্ক্রাপিং, দেন ডাটা অ্যানালাইসিস, দেন ডাটা ইঞ্জিনিয়ারিং, দেন জ্যাঙ্গো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং AWS। তো আমাদের কোর্স মডিউলগুলো আসলে অনেক জোস এবং আমরা ট্রাই করি সবকিছু হ্যান্ডস অন দেখানোর জন্য।